আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে অন্য বৎসরের তুলনায় সময়টা একটু লেট হয়ে গেছে। আপনাদের বেশি কষ্ট হয় না তো? বাবারে, কষ্ট হোক আর নাই হোক, এই মাহফিলটা কালকে রাত্রে এখানে আর থাকবে না। এই বাতিগুলি আগামী রাত্রে এখানে আর, আপনারা যে মাহফিলে আসলেন, ইচ্ছা করলে তো আপনারা বাড়িতে ঘুমায়ে থাকতে পারতেন, কেউ কিছু বলতো না। কিন্তু কেন এই আরামের ঘুম বাদ দিয়ে অনেকে ভাই বোনের মায়া ছেড়ে, অনেকে বিবি বাচ্চার মায়া ছেড়ে মাহফিলে বসে আছেন গভীর রাত্র পর্যন্ত? কেন? কি দরকার? কি উদ্দেশ্য? কি আশা আপনাদের? আচ্ছা, এই মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে কষ্টের পিছনে একটা উদ্দেশ্য যদি এরকম হয়, কেমন হয় দেখি আপনাদের। আজকের মাহফিলের কষ্টের বিনিময় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এতে কি আপনারা একমত আছেন? আরেকটা দাবি করি, আজকের মাহফিলের কষ্টের বিনিময় আল্লাহ যেন আমাদের নবী, রহমতের নবী, বরকতের নবী, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, যেই নবী ডুবন্ত সূর্যকে ইশারা করে ডাক দিলে ডুবন্ত সূর্য উদিত হয়, যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়, যেই নবী একদিন ঘুমের ঘরে যদি কেউ স্বপ্নে দেখে জাহান্নামের আগুন হারাম হয়, আজকের মাহফিলের কষ্টের বিনিময় আল্লাহ যেন আমাদের নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দাবিতে কি আপনারা একমত আছেন? তাহলে জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য নবীজিকে একদিন স্বপ্নে দেখার আশায় আমরা আর কিছু সময় কষ্ট করব। রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। তাহলে এবার আপনাদেরকে নিয়ে একটা ফাইসালা করি। আমরা যে জমিনটার উপরে থাকি, এই জমিনের উপর আপনারা আর কে কতদিন থাকবেন এই গ্যারান্টিটা দেন তো? কেউ পারবেন না? আমাদের ভৈরব এলাকার মানুষ পারে না, আপনারা শ্রীমঙ্গলের মানুষও পারবেন না। কতদিন থাকবেন একটা গ্যারান্টি দেন। পৃথিবীতে সব কিছুর এখন গ্যারান্টি চলছে, গ্যারান্টি কার্ড দিয়া বিক্রি করে। কিন্তু আমার বানানো জিনিসটার গ্যারান্টি আছে, আমার বানানো বাড়ির গ্যারান্টি আছে। আমি যে বাড়ির মালিক, আমার কোনো গ্যারান্টি নাই। যদি আমার কোনো গ্যারান্টি নাই থাকে, তাহলে এই পৃথিবীটা বানাইলেন কে? সবাই বলতে হবে। এই পৃথিবীটার মালিকটা কে? এই মালিক আমাদেরকে বানাইলেন, কোনো কারণ আছে মনে করেন? লন দেখি কারণটা কি। কোরআন শরীফে নজর দিলে দেখবেন আমাদেরকে পৃথিবীতে বানায়া ঘোষণা দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, মানুষ আর জিন জাতিকে বানাইছি আমার একটা উদ্দেশ্য, একটা কারণ। সে কারণটা কি? ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। এই পৃথিবীর মালিকটা হলেন আল্লাহ। আমাদেরকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য একটা। কোরআন শরীফে বলছে ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানাইছি একটা উদ্দেশ্য, আমার ইবাদতের জন্য। আচ্ছা, অহন আমাদের কি এই মালিক খুশি করার জন্য ইবাদত করার দরকার আছে কি? যদি ইবাদত না করি মালিক খুশি হবেন না বেজার হবেন? বাস্তবে আসুন। আমারে দাওয়াত করছেন ওয়াজ করবার লাগা, আমি যদি খায়া তাজুমিয়ার বাসাত ঘুমায় থাকি, প্যান্ডেলে যদিও আইসি, স্টেজে ওয়াজ করি না, পিছনের সারিতে বইসা থাকি, আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? আপনারা আমারে দাওয়াত করে আনছেন ওয়াজের লেগে, ওয়াজ না করলে যদি আপনারা বেজার হন, যে আল্লাহর দুনিয়ার মধ্যে আমরারে ফাড়াইয়া কইছে তোমরারে ফাড়াইছি একটা উদ্দেশ্য, তোমরা আমার ইবাদত করবা। আমরা যদি এই আল্লাহর ইবাদত না করি, আল্লাহ খুশি হইব না বেজার হইব?
এত কিছু আল্লাহ আমরারে দিছে, চন্দ্র সূর্য আকাশ জমিন সবকিছু কুল মাখলুকাত সৃষ্টি করে আমাদের খেদমতে লাগাইয়া দিছে। আর আমাদেরকে শুধু একটা হুকুম করছে, তোমরা আমার ইবাদত করবা আর সকল মাখলুকাত তোমাদের খেদমত করবে। যে আল্লাহ আমাদের জন্য এত মাখলুকাত চন্দ্র সূর্য পর্যন্ত আমাদের খেদমতে ব্যস্ত, আইতাছে কুরবানির ঈদ, কতগুলি গরু মহিষ আমাদের খেদমতে জীবন দিবে। এত কিছু যদি আমাদের জন্য দিয়ে আর আমাদের কাছে একটা জিনিস চায়, সেটা হলো ইবাদত, আমাদের করা দরকার আছে কিনা, কিভাবে দরকার, কেন দরকার, কেন আমরা ইবাদত করতে হবে, সেটা বোঝার জন্যই তো আজকের মাহফিল। এই ফাঁকে দিয়ে আবার আইসে মা বাবা, মা বাবা ইবাদতের ভিতরে এমনিই থাকবো। আসুন আগে বাড়ি, কারণ আজকে রাত্রটা গভীর হয়েছে। আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, আপনারা যারা রাত্র বেশি হইলেও যারা বসে আছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে আরামের ঘুম হারাম করেছেন, বাবা যুবক, এই নবীর ভালোবাসায় যারা জাগ্রত রয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। যারা এই নবীর ভালোবাসায় বসে আছেন আপনাদের জীবন ধন্য হবে। কিভাবে? একটা বাস্তব ঘটনা বলি। ব্রিটিশের ইতিহাস, আপনাদের মতন একজন নবীর উম্মত নবীর ভালোবাসায় রাত্রে বসেছিল। রাত্রটা কিরকম? ইতিহাস, ব্রিটিশের ইতিহাস লেখে, যুবকটার নাম হলো আব্দুর রশিদ, বাড়ি হলো পাকিস্তান। হ্যাঁ, শুনছে একটা লেখক বই লিখছে, বইটার নাম রঙ্গিলা রাসূল। ব্রিটিশের ইতিহাস বলছি, আমার নবীরে কলঙ্ক করে হ্যাঁ বই লিখছে। আব্দুর রশিদ এই খবরটা পায়া রাত্রে ঘুমায় না, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, ঘুমায় না, ক্ষণে বসে ক্ষণে উঠে। আচ্ছা বলুন, সন্তানাদি অসুবিধায় থাকলে বা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষের মনে শান্তি হয় না। বলুন এই মানুষটাকে আসতে কইলেন যে কেউ কি কষ্ট দিব, লজ্জা দিব আপনাদেরকে? বলুন কে? আব্দুর রশিদের মা তো অশান্তি বোধ করতেছেন, আয় আমার আব্দুর রশিদের কি হলো? ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, আব্দুর রশিদ, রাত্র গভীর, ঘুমাও না, দরজাটা খুলো, কি তোমার অশান্তি? দরজা খুললে আব্দুর রশিদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। বাবা কি কি বাবা? মাগো, আমার নবীরে বলে কলঙ্ক করে বই লিখছে, মা আমার ঘুম হয় না। হ্যাঁ আমি দেখতে, এ নবীর ভালোবাসায় একটু সময় দিলে আমরা লাভ হইব না লস হইব? বাবারে, এই নবীর ভালোবাসায় সময় কেন দিবেন না? আজকে যে নবী আপনার আমার ভালোবাসায় কি না করেছে। নবী বিদায় মুহূর্তে আমার আল্লাহ প্রস্তাব করেছে, জিবরাইল আমার বন্ধুকে আমার আরশের ডান পাশে রাখবো, প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাব নিয়ে গেলে নবী প্রশ্ন করে, জিবরাইল আমাকে যদি আরশের ডান পাশে রাখা হয়, আমার উম্মতেরা কি ইচ্ছা করলে আরশের ডান পাশে যাইতে পারবে? জিবরাইল বলেন, না, তারা উম্মত যাইতে পারবে না, শুধু আপনার জন্য ব্যবস্থা। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিচ্ছে। জিবরাইল রে, আমি আরশে থাকবো, উম্মত যাইতে পারবে না, এই জায়গায় আমি যাব না। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাছে বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আরশে যাবেন না বড় সুন্দর জায়গা ভালো ব্যবস্থাপনায় ইজ্জতের সহিত থাকবেন। আমার নবী জবাব দেন জিবরাইল আমি কেমনে থাকবো রে যেখানে আমার উম্মতেরা যাইতে পারবে না আমি নবী উম্মত ছাড়া থাকতে পারবো না। আমার আল্লাহ বলেন জিবরাইল আরেকটা প্রস্তাব করো বন্ধুর দেহ মুবারক আমি সিদরাতুল মুনতাহায় রাখবো। আমার নবী একই প্রশ্ন তুলে ধরলেন এরে জিবরাইল আমার উম্মতেরা কি ইচ্ছে করলে সিদরাতুল মুনতাহায় যাইতে পারবে? না না পারবে না। আমার নবী কান্দে জিবরাইল না রে আমার উম্মতেরা যদি সিদরাতুল মুনতাহায় যাইতে না পারে রে আমি নবী যাব না। আমার আল্লাহ বলেন আরেকটা প্রস্তাব করো আমার বন্ধুর দেহ মোবারক আমি জান্নাতুল ফিরদাউসে রাখবো। আমার নবী একই প্রশ্ন তুলে ধরলেন জিবরাইল রে আমার উম্মতেরা কি ইচ্ছা করলেই আমার সাথে দেখা করার জন্য জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবে? জিবরাইল বলেন না না আপনার উম্মতেরা পারবে না। আমার নবী কান্দে গো শুধু কান্দে। এরা জিবরাইল এই প্রস্তাব আমি কেমনে রাখবো রে জিবরাইল? আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। প্রভুর যদি দয়া হয় আমার এই প্রস্তাবটুকুন যেন গ্রহণ করে আমি উম্মত ছেড়ে আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী আপনার আমার ব্যথা বুকে লইয়া এখনো সোনার মদিনার মাটিতে আছে কিনা? আরে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার উম্মতের কান্ডার নবী। রে বাবার ভাইরা যেই নবী উম্মতের ব্যথায় এত ব্যতীত এই নবীকে চিনা এই নবীর পক্ষে থাকা নবীর আদর্শ মানা নবীর তরিকা মানা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম এই নবীর ভালোবাসায় আপনাদের মতো একটা যুবক আব্দুর রশিদ ডাকতেছে মাগো আমার নবীরে কলঙ্ক করেছে। যেই নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কাউরে গালি দেয় না, দুশ্মনে দুশ্মনী করলেও আমার নবী দুশ্মনের সাথেও দুশ্মনী করে না। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাওমি আল হাজ্জি আল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে
মা বাবা কি পছন্দ করে এরকম একটা জিনিস দিয়ে মা বাবারে যারা সন্তুষ্ট করেছে, খুশি করেছে, সে কত নেকি পাইছে। একটা লোক নামাজ পড়ে, উত্তম ইবাদত নামাজ, নামাজ পড়ে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, রোজা রাখা, রোজা চিনেন না, সারা দিন না খায়া, পানিটাও খায় না, কারে খুশি করার জন্য এভাবে কষ্ট না করে, এইরকম রোজা রাখা, হজ কইরা, একজন হাজি হজ কইরা যদি ভালো হজ করে দেশে আসতে পারে, তার মতো ইজ্জত সম্মানী ব্যক্তি আর কে হবে? একজন হাজি সাহেব হজ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারে, হাসরের ময়দানে তাকে একটা উট, জান্নাতি উট সাজায়া দোলার মতো তাকে উড়ে বসায়া হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দিয়া ওই হাজিদেরকে জান্নাতে নেওয়া হবে। এমনকি একজন হাজির সুপারিশে 400 জাহান্নামীকে জান্নাতে দেওয়া হবে। ওই রকম হজ, হজ করেছেন, উমরা করেছেন, রাসূল বলেছেন এক উমরা করতে যায়া আরেক উমরার জন্য রওনা হয়েছেন, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। নবীর কথা মানুন, আমাদের দরকার আসেনি? তাই তো আমি বলি, শুনছেন না ক্যাসেটের মধ্যে, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আজকে তুমি এমন এক নবীর উম্মত, যেই নবীর ঘোষণা কোরআন শরীফে আল্লাহ দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহু আকবার বলুন। ঘোষণাটা সাধারণ ঘোষণা নয়, দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীর সামনে এই ঘোষণাটা চলবে। ঘোষণাটা কি? আল্লাহ নিজে দিয়েছেন কোরআন শরীফে, সকল সৃষ্টির জন্য আমার এই নবী হলেন রহমত, এই নবী হলেন করুণা। আমাদের নবী বলে সকলের জন্য রহমত। আচ্ছা, আমরা যদি হই সেই নবীর উম্মত, তাইলে আমরার দাম বাড়বো না কমবো? ও আখিরি নবীর উম্মত, যুবক বাবা, আসো বাবা, তোমরা নবীর উম্মতের খাতায় নাম লেখাও। জানো এই নবীর উম্মতের যুবকদের দাম কত? এই নবীর উম্মত যারা যুবক, রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছো, আল্লাহ পাক ডাকে, ফেরেশতারা দেখছোস আমার নবীর উম্মত গুলো যুবক, রক্ত গরম, ইচ্ছা করলে কত কিছু করতে পারতো, তা না করে তারা ঘুমের ঘরে ঘুমিয়েছে, দেখছোস? ফেরেশতারা কয়, আল্লাহ ঘুমায় তো রয়েছে, ভালো কাজও তো করে নাই। আল্লাহ কয়, শুন, ভালো কাজ করছে না, কোন খারাপ করছে? খারাপ করতে গেছে? কয় না, তারা তো খারাপ করতে পারতো, যুবক ছেলে, খারাপ না করে যাই শুইয়া রইছে, ভালো কাজের বাকি রইল কই? আচ্ছা, আল্লাহ কি ফেরেশতার পক্ষে না আমরার পক্ষে? আল্লাহু আকবার বলুন। বাবারে, এত বড় পৃথিবীর মালিকও আমাদেরই পক্ষে, রহমতের নবীও আমাদের পক্ষে, তাইলে তো বিজয় তো আমাদের, শান্তি মুক্তি সব আমাদের। কিন্তু আমরা রাস্তা পাইতেছি না, আমরা রাস্তা বড় সোজা, কোরআনের ভাষায় আমাদের রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা সোজা রাস্তায় চলি না, চলি আঁকাবাঁকা। সকলের জন্য, সকল সৃষ্টির জন্য, আদম হাওয়ার জন্য, আরশের জন্য, সকল নবী রাসূলের জন্য আমাদের নবী হলেন করুণা, রহমত। আর আমরা যদি হই এই নবীর উম্মত, কোন আমরার দাম বাড়বো না কমবো? এটা কিন্তু আমার ঘোষণায় না, জাতিসংঘের ঘোষণায় না, আমাদের জাতীয় সংসদের ঘোষণায় না, কোরআন শরীফের ঘোষণায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই নবীর উম্মত হবে সকল নবীর উম্মতের মধ্যে উত্তম, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
মানুষ বলতে গেলে সকল মানুষ, সব মানুষ, সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আসছে, সকল মানুষের চাইতে আপনারা হলেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের একটা বাস্তবতায় যান। আমার নবী মেরাজের সফরে যাইতেছে, সকল আকাশে, প্রত্যেক আকাশে নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ, কথাবার্তা হয়েছে। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল বলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুর বালা দেখছো, কি সুন্দর জিনিস দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ যা কইতেছেন আমি শুনতাছি, কিন্তু আসলে যা কইছেন তার একটাও আমার নসিবে হইছে। কও কি তুমি বেহেশতে যাও নাই? হুজুর গেছিলাম তো, বেহেশতের ভিতরে যাইবার লাগে গেছি, প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরছি, সবগুলি দরজা বন্ধ করে রাখছি। আমি বাহিরের থেকে ধাক্কা দিছি, ভিতর থেকে খালি কয় কে কে কে। কইছি যে আমি ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নবী। দরজাটা খুলো, আমি বেহেশতের ভিতরে যাইবার লাগে গেছি। কয় উপরে কি লেখা দেখেন? ভিতর থেকে উপরে কি লেখা দেখেন? ইদ্রিস নবী কয় আমি উপরে চাইয়া দিহি, দরজার উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আখিরি নবীর উম্মতেরা আসো গো বাবারা, ভাইয়েরা, এই পৃথিবীতে কতদিন থাকবা গ্যারান্টি কেউ দিতে পারো নাই। পারছেন দিতে? তাহলে পৃথিবীতে যখন গ্যারান্টি দিতে পারলাম না, কবে জানি কার বাড়িতে মৌতের চিঠি লইয়া হাজির হয় আজরাইল। আপনার বানানো সব পড়ে থাকবে, শুধু আপনাকে 3 টুকরা কাফন দিয়া বিদায় করে দেবে। সব পড়ে থাকবে, আপনার পছন্দের জিনিস, আপনার বাড়িঘর, গাছগাছরা, বক্স খাট, সোফা সেট, 2 বালিশের বিছনা, সব পরে থাকবে, শুধু 3 টুকরা কাফন পরায়া আপনাকে চির বিদায় করে দিবে। বলুন এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? তাহলে আমরা লন যেই ভাগ্য আমাদের, যারা আমরা আখিরি নবীর উম্মত, আমরা সে নবীর উম্মত হব, উত্তম মানুষ হব, শ্রেষ্ঠ মানুষ হব। কিভাবে হবেন আসতেছি সামনে। কয়টা এমন কথা কইছেন আমরা কানতাম না, সময় বুড়া থাকতা না, 18 থেকে 20, মতান্তরে 20 থেকে 25 বছরের যুবক হয়ে যাইবা। বুড়া মানুষও তো বেহেশতে গেলে খাইতারবো, পুতের শ্বশুর বাড়ি গিয়া, পুলার শ্বশুর বাড়ি গিয়া বুড়া বেড়া বিয়ার লগে বইয়া খায় না, বেহেশতে খাইতার তো না। কিন্তু আল্লাহ কেন যুবক বানাইবো? তাহলে বোঝা গেল যুবক বয়সটাকেই আমার আল্লাহ বেশি ভালোবাসে। বেহেশতে যাওয়ার আগে বুড়া বুড়া থাকতো না, এখন তো দাঁত নাই, আল্লাহ কইলে আও আও এই জায়গা এটা থাকতো না, দাঁত থাকবো কিন্তু দাড়ি থাকতো না। তখন সবাইকে দাড়ি ছাড়া সুন্দর চেহারা করে বেহেশতে নেওয়া হবে। বলে হুজুর দাড়ি ছাড়া সুন্দর চেহারা করব কেন? কারণ বেহেশতে হুর আছে, সুন্দর সুন্দর হুর। এটা যদি বুইরা বেড়াই দেহে, দাড়িওয়ালা বেড়াই দেহে, কি ঘর দাঁত নাই দেহে, তাহলে এখানে নাক মুসকাইতো না লাগে। হাল্লাকো বন্ধু, এই যুবক গুলোর বা যুবক বানামু সপ্তাহ দে, এমন যুবক না দেখলে হুরদের চাইতে আরো সুন্দর হইব। এখন অনেক মা বোনেরা কইব হুজুর যে ওয়াজ করছেন, আমরা বাড়ির পোলার বাপ তো এই আমদারে বেশি মায়া করে না, অহন তো বেহেশতের হুরের কথা হইন না, আমদারে আর আদর করতো না। মাখাও আদর করব, আসল কথা কইতাছি তো, আদর করব। একটা বিবি, যার একজন সত্যিকার অর্থের বিবি, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়, এই পথে চলেছে, বেজাল পথে চলে নাই। ওই রকম একটা মহিলা যদি কালো থাকে হাসরের ময়দানে, ওই কালো মহিলাটাকে আল্লাহ আল্লাহ রাসূল মানার কারণে কালো মহিলাটাকে হাসরের ময়দানে সর্বপ্রথম পুরস্কার হবে কালো একজন মহিলাকে 70 জন হুরের চাইতে সুন্দর আরো বেশি করে বাড়ায়া দিবে। হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দিব। বলুন তখন কি আপনার ফুলার বাপে হুরের দিকে চাইবো না ফুলার মার দিকে চাইবো? কইবারে হেডের থেকে আমরা আগেরটাই বালা। বাবারে এই নবীর আদর্শে আসো, নবীর উম্মত হও, কোনো বেজাল নাই, সিস্টেম বড় সুন্দর, কিন্তু আমরা রাস্তায় যাইতেছি না। আমাদের রাস্তাটার নাম কি বলুন? সবাই বলতে হবে নাম কি? সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। এই সোজা পথে চলো ও মা বোনেরা, তোমরাও সোজা পথে চলো। এই সোজা পথে
চলে যাইতে 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 যাইয়া দেখবা এই পথের মাথায় জান্নাতের গেট।